হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে পণ্যের দাম কিভাবে নির্ধারণ করবেন। তো আমরা যখন একটা পণ্য রেডি করি, সে পণ্যের দামটা আমরা সঠিকভাবে নির্ধারণ করতে না পারলে হবে আমাদের বিজনেসে একটি বড় লস খাবো। যেমন পণ্যর দাম যদি আমরা বেশি দাম রাখি তাহলে সেল হবে না, আবার যদি সেই পণ্যের দামটা আমরা পণ্যের থেকে দামে কম রাখি তাহলে অবশ্যই আমরা ব্যবসায় লস খাবো। তো পণ্যের দামটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। তো কিভাবে সঠিকভাবে নির্ধারণ করবেন সেটাই আপনাদেরকে আজকে আমি সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তো চলুন আজকে সহজ ভাষায় জেনে নেই কিভাবে একটি পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করবেন। তো প্রথম ধাপ হচ্ছে খরচ হিসাব করুন, কস্টিং। সবচেয়ে আগে যা করতে হবে সেটা হলো আপনার পণ্যের মোট খরচ কত হচ্ছে তা বের করা। যেমন এই খরচটাকে আপনি কিন্তু 3 ভাগে ভাগ করতে পারেন। যেমন প্রথম যেটা হচ্ছে যে 3 ভাগে আমি যেই ভাগ করব খরচটা, যে কস্টিং, সেই 3 ভাগেরটা প্রথম হচ্ছে উপকরণের খরচ, ম্যাটেরিয়ালস, যেমন সুতা, কাপড়, বোতাম, পুঁথি, যা যা লাগবে সব। আপনি যে পণ্যটা নিয়ে কাজ করেন সেই পণ্যটার ডিটেলস, আপনার কতটুকু খরচ হলো, সেই কি লাগলো, সেই ম্যাটেরিয়ালসটা, আপনার উপকরণের যে খরচ সেটাকে আপনাকে হিসাব করতে হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রম বা সময়ের খরচ, বা লেবার রাখলে সেই লেবারের খরচ। তো আপনার সময়ের দাম দিন। ধরুন 1 ঘন্টা কাজের জন্য আপনি নিজেকে কত টাকা দিতে চান। সাপোজ ধরুন আপনি যে নিজে কাজ করবেন সেই কাজের জন্য 1 ঘন্টার জন্য আপনি নিজেকে কত দিবেন, ধরুন 100 টাকা দিবেন। তো 100 টাকা আপনি নিজেকে মজুরি দিতে চান। আর যদি আপনি লেবার দিয়ে কাজ করান, শ্রমিক দিয়ে কাজ করান, তো সেই শ্রমিকের মূল্য ধরুন 100 টাকা। তো সেটা আপনার পণ্যের যে ম্যাটেরিয়ালস, সেই পণ্যের উপকরণের খরচের সাথে আপনার শ্রম সময়ের খরচটা যোগ করতে হবে। তো প্লাস অন্যান্য খরচ, যেমন আপনি ম্যাটেরিয়াল কিনতে গেলে আপনার হচ্ছে যানবাহন ভাড়া আপনার কত লাগলো, কারণ আপনি এই জিনিসটা কেনার জন্য আপনি মার্কেটে যেতে হচ্ছে। তো সেই কারণে আপনি যানবাহন খরচ, ট্রান্সপোর্ট, এগুলাই, বিদ্যুৎ রেন্ট এগুলা হিসাব করতে হবে। আপনি এই কাজটার জন্য লাইট জ্বালিয়ে রাখছেন, ফ্যান জ্বালিয়ে রাখছেন, নয়তো আপনি এই কাজটার জন্য লাইট জ্বালাতেন না, তো সেই হিসাবে আপনার বিদ্যুৎ খরচটাও আপনার হালকা অল্প পরিমাণে যোগ করতে হবে। বা কারখানা কোনো কাজ করলে সেখানেও আপনার বিদ্যুৎ খরচও অ্যাড করতে হবে। তো ধরুন আপনি একখানা ব্যাগ বা এক জোড়া চুড়ি বা ড্রেস বানাতে আপনার মোট কত খরচ হলো সেটার একটা হিসাব করতে হবে। সাপোজ ধরুন আপনার একটি ব্যাগ বানাতে মোট খরচ হলো 200 টাকা। দ্বিতীয় ধাপ হচ্ছে লাভের মার্জিন যোগ করুন, যেমন প্রফিট মার্জিনটা। এখন আপনি চান এই প্রোডাক্ট থেকে কিছু লাভ হোক। সাধারণভাবে 30% কিংবা 50% লাভ রাখা যায় একটা পণ্যের উপর। তো যদি আপনি ধরেন সাপোজ আপনি 30% লাভ রাখতে চান, তাহলে লাভ হবে যে ব্যাগ বানাতে আপনার মোট খরচ হয়েছিল 200 টাকা, মানে টোটালি। তারপর আপনি যদি ধরেন 30% লাভ রাখতে চান, তাহলে হচ্ছে গিয়ে পণ্যের দাম আসবে 260 টাকা। এভাবে আপনাকে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। তো ভিডিওর মাঝে বলে রাখি এবং কাজের মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত সম্পর্কে জানাবেন এবং আমার কাজ আপনাদের কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবেন।
পণ্যের দামটা কিভাবে নির্ধারণ করবেন সেটা আমি 2টা ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটা হচ্ছে আপনি বাজার যাচাই করুন, যেমন মার্কেট রিসার্চ করুন। আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের মতো একই জিনিস বাজারে কততে বিক্রি হচ্ছে সেটা দেখে নিন। যেমন ধরুন আপনি অনলাইনে চুড়ি কিংবা ব্যাগ বা ড্রেস যেটা নিয়ে কাজ করুন না কেন, তো আপনার মতো একই জিনিস সেই অনলাইন প্ল্যাটফর্মে কত টাকা করে বিক্রি করছে সেটাও একটু আপনি যাচাই করতে পারেন, যেটাকে বলে মার্কেট রিসার্চ। তো কারণ বেশি দাম রাখলে কেউ কিনবে না আপনার থেকে, আবার যদি কম দাম রাখলে আপনি লস করবেন। তো এতটাও কম রাখবেন না যেটা আপনি বিজনেস ধরে রাখতে পারবেন না, আপনার লস হবে। তো আপনার কোয়ালিটি মান ঠিক রেখে আপনার দামটাকে বেশিও রাখা যাবে না আবার কমও রাখা যাবে না, যাতে আপনার 30% কিংবা 50% লাভ হয় সেই হিসাব করে আপনার হচ্ছে গিয়ে দামটা নির্ধারণ করতে হবে। তাই সে মার্কেট অনুযায়ী বাজার অনুযায়ী আপনি দামটা সামান্য কমাতেও পারবেন বা সামান্য বাড়াতে পারবেন, কিন্তু অতিরিক্ত বাড়ালে কিন্তু কোনো কাস্টমার আপনার থেকে কিনবে না। হয়তো দাম জিজ্ঞেস করে করে চলে যাবে, আপনার পণ্য পছন্দ হবে কিন্তু দামটা জিজ্ঞেস করে চলে যাবে। আবার এতটাও কম রাখবেন না যেটা আপনার পণ্যের একটা হচ্ছে মূল্যহীন হয়ে যায়, যে আপনার পণ্যের সাথে আপনার দামটা মিললই না, এতটাও কম রাখা যাবে না। আর চতুর্থ ধাপ হচ্ছে ডেলিভারি ও কমিশন হিসাব করুন। যেমন আপনি যদি অনলাইনে বিক্রি করেন তাহলে এটার একটা কুরিয়ার চার্জ আছে বা অনলাইন প্ল্যাটফর্মের কমিশনও ধরতে হবে। তো ধরুন আপনার ডেলিভারি চার্জ কত, ঢাকার মধ্যে 70 থেকে 80, ঢাকার বাহিরে হচ্ছে গিয়ে 150, 110, 130, মানে সেটা লোকেশন অনুযায়ী কম বেশি হবে। তো সেটা আপনার ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই আপনাকে ধরতে হবে পণ্যের সাথে। সেটা আপনি কাস্টমারকে আলাদাও বলতে পারেন বা পণ্যের সাথে একসাথেও ধরতে পারেন, তবে সেটা কাস্টমারকে অবশ্যই বলতে হবে যে ডেলিভারি চার্জ এত আর আমার পণ্যের দাম হচ্ছে এত। তো এই হচ্ছে ডেলিভারি চার্জটা অবশ্যই সেটা আপনাকে ধরতে হবে। আর 4টা ধাপ তো বললাম। আর হচ্ছে গিয়ে পণ্য দামটা যেভাবে নির্ধারণ করবেন সেটা হচ্ছে 5ম ধাপ যেটা আছে সেটা হচ্ছে ডিসকাউন্ট অথবা অফার প্ল্যান করুন। যেমন আপনি পণ্য একই দামে বিক্রি করছেন, তখন মাঝে মধ্যে অফার দিলে কাস্টমার খুশি হয়। তাই দাম এমনভাবে নির্ধারণ করুন যেন অফার দিয়েও আপনি কিছু লাভে থাকতে পারেন। কারণ যখন আপনি অফার দিবেন, মাঝে মাঝে অফার দিবেন, তখন রেগুলার প্রাইস থেকে কিন্তু আপনার পণ্যের দামটা কমিয়ে অফার দিতে হবে। তো আপনার রেগুলার যে প্রাইসটা আপনি নির্ধারণ করবেন সেটা এরকম চিন্তা ভাবনা করে নির্ধারণ করতে হবে যাতে আপনি ভবিষ্যতে কোনো সময় অফার দিয়ে যখন আপনি রেগুলার দাম থেকে আপনি আপনার পণ্যের দামটা কমিয়ে আনবেন অফার মূল্যে, তখন যাতে আপনার পণ্যটা থেকে আপনি কিছুটা হলেও লাভ রাখতে পারেন, আপনার যাতে লস না হয় সেই অফার মূল্যে। তাই সেই অফার মূল্যকে মাথায় রেখে আপনার রেগুলার যে প্রাইসটা আছে সেই প্রাইসটাকে আপনাকে নির্ধারণ করতে হবে। তো সর্বশেষ কথা হলো, পণ্যের দাম নির্ধারণ হলো আপনার ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক। আপনি যে একটা বিজনেস শুরু করবেন, ব্যবসা দাঁড় করাবেন, সেটার একটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার পণ্যের দাম সঠিকভাবে নির্ধারণ করা। আপনি যদি সঠিকভাবে নির্ধারণ না করেন তাহলে আপনি নির্ঘাত ব্যবসায় তো অবশ্যই লস খাবেন। তাই পণ্যের দামটা সঠিকভাবে
নির্ধারণ করতে হবে, এটা একটি গুরুত্বপূর্ণ দিক। তাই না খুব বেশি দাম রাখা যাবে, না খুব কম, সঠিকভাবে হিসাব করে দাম নির্ধারণ করুন। আপনার প্রোডাক্টে আপনার শ্রম, ভালোবাসা আর মেধা এই 3টা জিনিস লুকিয়ে থাকে, কাজেই তার যথাযথ মূল্য দিন। তো আপনাদের জন্য আমার প্রশ্ন, আপনি কিভাবে আপনার পণ্যের দাম ঠিক করেন সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনি কমেন্টে জানিয়ে দিন আপনার প্রোডাক্টটা কি এতদিন যে দাম নির্ধারণ করেছেন সেটা কি এই নিয়মেই করেছেন, নাকি মন মতন একটি প্রোডাক্টের দাম নির্ধারণ করে ফেলেছেন। সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে আপনারা জানাবেন। এটা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রয়ে গেল। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তা আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।